হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। সো তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিটের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটা বাম্পার চাকরির ভিডিও তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি, কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমরা এখানে একসাথে তিনটে ত্রিপুরার সরকারি দপ্তরের চাকরির খবর এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। ইয়েস, তিনটে বাম্পার সরকারি চাকরির খবর। এই সমস্ত চাকরিগুলোতে তোমরা বিভিন্ন বিভিন্ন স্পেসিফিকেশন যে সমস্ত সাবজেক্টস গুলো আছে ওইগুলো তোমাদের গ্রাজুয়েশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কি কি কোন কোন সাবজেক্টের স্পেসিফিকেশনে তোমাদের পাস করতে হবে গ্রাজুয়েশন, কি কি বয়সের ক্রাইটেরিয়া, কবে ইন্টারভিউ হবে, কি কি প্রসেস হবে, ঠিক আছে, সমস্ত কিছু আমরা এই তিনটে চাকরির এই ভিডিওতে আমরা ডিসকাস করে দেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দাও। সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে তিনটে আর্জেন্ট ও লেটেস্ট সরকারি দপ্তরের চাকরির খবর ত্রিপুরার সবাই যাতে জানতে পারে, কারোর যাতে মিস না হয়। যেদিনে ইন্টারভিউ ডেট ওই দিন যাতে সবাই উইদাউট এনি ফেল চাকরি যাতে অ্যাটেন্ড করতে পারে। প্লিজ শেয়ার করে দিও, শেয়ারিং ইজ মাস্ট। ঠিক আছে, চলো শুরু করছি। তোমরা ভালো করে দেখবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আমরা দায়িত্ব নিয়ে বলছি সমস্ত ত্রিপুরার এক্সাম আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, সো তোমরা আমাদের উপরে বিশ্বাসটা রেখো, আমরা তোমাদের বিশ্বাসটা কোনোদিন ভাঙবো না। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, এই দেখো তিনটে যেগুলো নাকি প্রিমিয়ার অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন অফ দ্য স্টেট, এই তিনটে অর্গানাইজেশনে লেটেস্ট তিনটে ত্রিপুরার সরকারি চাকরির কথা আমরা তোমাদের এই ভিডিওতে জানাবো। ফার্স্ট টাইম সবচেয়ে প্রথম তোমরা আমাদের থেকে এই তিনটে বাম্পার অপরচুনিটির কথা তোমরা জানতে পারবে। ঠিক আছে, চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। সো ছোট্ট আরেকটা কথা বলে দিই, তোমাদের একটু সময় নেব। আমাদের কাছে ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য আছে নোটস, যেমন টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষা, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষাটা আছে, ট্রাইবাল ওয়েলফেয়ারের পরীক্ষা, টিটি এডিসি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার, সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা যেগুলো 2024-এ হবে, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ, ওইগুলোর জন্য আমাদের কাছে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস, যেগুলো ত্রিপুরার সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। কি কি আছে? নাম্বার 1 হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি 2023 থেকে 2024 জানুয়ারি কমপ্লিট 13 মাসের নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সন, এই ডিটেল ডেসক্রিপটিভ বইতে দেখা আছে। এই দেখো ইংলিশ ভার্সন, তেমন বেঙ্গলি ভার্সন। আরেকটা আছে ত্রিপুরা স্ট্যাটিক জিকে নোট, এটাও ইংলিশ ভার্সনে আছে, বেঙ্গলি ভার্সনে আছে। এই দেখো বেঙ্গলি ভার্সনটা, এটা হচ্ছে ইংলিশ ভার্সনটা, এই দুটো কিন্তু হ্যান্ড রিটেন নোটস। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে প্রিন্টেড নোটস। আর কি আছে? ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ কমপ্লিট নোটস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইভার কমপ্লিট নোটস। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। এই হচ্ছে প্রথম চাকরির খবরটা যেটা আমরা তোমাদের জানাতে এসছি। পোস্টটার নাম হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে ত্রিপুরার কলেজ অফ এগ্রিকালচার, যেটা লেম্বু ছড়াতে, ওখানে রিক্রুটমেন্টের একটা নোটিশ বেরিয়েছে। ইয়েস, নোটিশ একটা বেরিয়েছে। চলো দেখে নেই কি কি ডিটেলস আছে। ঠিক আছে, এটা একটা নাবার্ড স্পন্সার্ড প্রজেক্ট। ঠিক আছে, নাবার্ড একটা ব্যাংক। ঠিক আছে, প্রিমিয়ার এগ্রিকালচার রিলেটেড ব্যাংকস হচ্ছে নাবার্ড, বিভিন্ন এগ্রিকালচার লোনস দেয়। ঠিক আছে, এই নাবার্ড স্পন্সার্ড প্রজেক্ট, এটার জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটার ওয়াক ইন ইন্টারভিউ হবে। কি বলেছি? ওয়াক ইন ইন্টারভিউ, আগে থেকে কিছু জমা করতে হবে না, অ্যাপ্লাই করতে হবে না। যেদিন ইন্টারভিউ ওই দিন তোমাদের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট প্লাস জেরক্স ওখানে নিয়ে গেলেই হবে। ঠিক আছে, তো চলো দেখে নেই কি প্রজেক্ট, কোয়ালিফিকেশন কি কি লাগবে, স্যালারি কত, আর কবে কটায় তোমাদের ওখানে ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যেতে হবে। ঠিক আছে, দেখো নোটিশটা আমি পড়ছি। অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস আর হিয়ার বাই
invited to attend a walk-in interview for one post of project assistant under NABARD sponsored project Economic Sustainability of Farmers of Tripura through millet cultivation, its processing and value addition at College of Agriculture Tripura, to be held on 17th February 2024 at 11 AM at College of Agriculture Tripura। ঠিক আছে, মনে রাখবে ইন্টারভিউর তারিখ হচ্ছে 17ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি, আগামী কালকে টুমরো এটার ওয়াক ইন ইন্টারভিউ। আগে থেকে কিছু অ্যাপ্লাই করতে হবে না, ডাইরেক্ট তোমরা আগামী কালকে 10:30টার মধ্যে, সকাল 10:30টার মধ্যে পৌঁছে যাবে কলেজ অফ এগ্রিকালচার, যেটা নাকি লেম্বু ছড়াতে, আগরতলাতে, বা তোমরা বলতে পারো যেটা ত্রিপুরার যেটা কলেজ অফ এগ্রিকালচার আছে ওটাতে। ঠিক আছে, তো রিমেম্বার দ্য ডেট 17 ফেব্রুয়ারি 2024 মানে টুমরো। ঠিক আছে, সো এটার মধ্যে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে? তোমাদের বিএসসি মানে ব্যাচেলর অফ সায়েন্স ইন এগ্রিকালচার বা বায়ো সায়েন্স। ঠিক আছে, তোমরা যদি বিএসসি বায়ো সায়েন্স হও তাহলেও মানে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এগ্রিকালচার বা বিএসসি বায়ো সায়েন্স বা এনি বায়ো সায়েন্স রিলেটেড স্ট্রিমস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এনি প্রজেক্ট রিলেটেড টু এগ্রিকালচারাল সায়েন্স। এটা হচ্ছে ডিজায়ারেবল, এটা না থাকলেও হবে, কিন্তু ডিজায়ারেবল ইজ নট ম্যান্ডেটরি। সো দেখে নাও এখানে তোমাদের স্যালারি কত হবে, ₹12,000, এটা হচ্ছে ফিক্সড। মনে রাখবে এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টে তোমরা যখন ঢুকবে একটার পর একটা প্রজেক্ট কিন্তু আসতেই থাকে। ঠিক আছে, সো এক্সপিরিয়েন্স গুলো কিন্তু কাউন্ট হয়। সো ডোন্ট মিস এনি অপরচুনিটি দ্যাট ইজ কামিং অ্যালং ইয়োর ওয়ে। ঠিক আছে, কারণ এই এক্সপিরিয়েন্স গুলো নিতে থাকলে এগুলোই কিন্তু পরে দেখবে বড় কোনো চাকরিতে তোমাদের কাজে এসে যাবে। ঠিক আছে, তো চলো এখানে দেখে নিই তো বয়স সীমাটা কি। তোমাদের আপ টু 37 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন আছে তোমাদের এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি এখন থেকে ওনাদেরকে ইন্টিমেশন দিয়ে রাখতে চাও তোমরা কি করবে, আমি তোমাদের একটা ইমেল আইডি এখানে লিখে দিচ্ছি, উৎপল UTPAL উৎপল গিরি GIRICAT 2014 @gmail.com। কি বলেছি? UTPAL GIRICAT 2014 @gmail.com। এখানে তোমাদের সিভি বা বায়োডাটা বা রেজিউমটা তোমরা পাঠিয়ে রাখতে পারো। ঠিক আছে, বা তোমরা আগামীকালকে ডাইরেক্ট তোমরা 17 ফেব্রুয়ারি 2024 কলেজ অফ এগ্রিকালচারে তোমরা চলে যাবে। এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ভুলে যেও না, ওখানে কিন্তু জেরক্স নেবে 2 সেট, মানে তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নেবে 2 কপি, অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু রাখবে, আর ফর্মাল ড্রেস কিন্তু পরে যেতে অবশ্যই ভুলো না। সকাল 10:30টার মধ্যে তোমরা কলেজ অফ এগ্রিকালচার লেম্বু ছড়াতে তোমরা কিন্তু রিপোর্ট করো ফর মানে participating in the recruitment process of project assistant under NABARD sponsored project for millet cultivation, its processing and value addition। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? এই গুরুত্বপূর্ণ জব আপডেটটা সবার সাথে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব যারাই বিএসসি করেছে মোর প্রেফারেবলি ইন এগ্রিকালচার বা বায়ো সায়েন্স স্ট্রিম, ওরা যাতে এটা মানে দেখে যাতে ওরা যাতে আগামীকালকে যাতে যেতে পারে। ঠিক আছে, কারণ পরে শেয়ার করলে হবে না, এক্ষুনি শেয়ার করো, কারণ আগামীকালকে এটার ইন্টারভিউ। ওকে, ইজ ইট ক্লিয়ার? চলো এবার আমরা চলে যাচ্ছি জব নাম্বার 2, দ্বিতীয় জব যেটা আমরা তোমাদের জানাতে এখানে এসেছি। এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে, ঠিক আছে, মনে রাখবে কন্ট্রাকচুয়ালি এটা রিক্রুটমেন্ট হচ্ছে ফর কন্ট্রাকচুয়াল পোস্ট। অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে কোথায়? ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসে কন্ট্রাক্ট বেসিসে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের জব নাম্বার 2। চলো দেখে নেই কি একটার মধ্যে কি বলছে, দেখো এটাই হচ্ছে তোমাদের নোটিফিকেশন যেটা বেরিয়েছিল কোথা থেকে? ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস, অ্যান ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা কিন্তু নিউজ পেপারে বেরিয়েছিল, আমাদের নজরে এসছে, তাই আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি, কারণ আমরা তোমাদের বলেছিলাম তোমরা যদি আমাদের চ্যানেল ফলো করো তোমাদের কিন্তু ত্রিপুরা সংক্রান্ত কোনো চাকরির আপডেট আমরা মিস হতে দেব না। ঠিক আছে, চলো আমরা পড়ে নেই কি বলেছে এখানে। NFSU মানে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস ইনভাইটস এলিজিবল ক্যান্ডিডেটস টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ অন, এটার ইন্টারভিউ ডেট হচ্ছে 26শে ফেব্রুয়ারি, আমি মানে রাইট সাইডে লিখে দিচ্ছি 26শে ফেব্রুয়ারি 2024 এটার ইন্টারভিউ দুপুর 1:30 থেকে, ঠিক আছে, 26/2/2024 at 1:30 PM মানে দুপুর 1:30 থেকে তোমরা কিন্তু একটার মধ্যে কিন্তু তোমরা ওখানে রিপোর্ট করো ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট
কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটস উইথ এ ডিগ্রি ইন কমার্স উইথ অ্যাকাউন্টেন্সি অ্যাজ দ্য প্রিন্সিপাল সাবজেক্ট ইজ এসেনশিয়াল। প্রফিসিয়েন্সি ইন ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যার হ্যান্ডলিং ইজ ডিজায়ারেবল, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে কমার্সের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, আর তোমরা অ্যাকাউন্টিং রিলেটেড এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা অ্যাকাউন্টেন্ট হিসেবে তোমরা যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে যে তোমরা যদি কাজ করে থাকো তাহলেও কিন্তু তোমরা এটার জন্য এলিজিবল। আর ট্যালি মানে ট্যালি জানা, ট্যালি সফটওয়্যারটা জানার প্রফিসিয়েন্সিটা কিন্তু ম্যান্ডেটরি না, না জানলেও হবে, জানলে ভালো, না জানলেও হবে, ঠিক আছে। সো মনে রাখবে কন্ট্রাকচুয়াল মানে বেসিসে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি। এটাও তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ 26শে ফেব্রুয়ারি, আর ঠিক 10 দিন পরে 2024-এ তোমরা যেভাবে বললাম অরিজিনাল সার্টিফিকেট, জেরক্স, সমস্ত ডকুমেন্টস আর পাসপোর্ট সাইজ ফটো নিয়ে তোমরা কিন্তু চলে যাও ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস, যেটা এখন তোমাদের আপাতত এটা রাধানগরে, ঠিক আছে। এটা টেম্পোরারি ক্যাম্পাস, পরে কিন্তু মেইন ক্যাম্পাসে কিন্তু এটা পরে শিফট করা হবে। কনস্ট্রাকশন ইজ অনগোয়িং। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট লাস্ট জব, 3 নাম্বার জব যেটা আমরা তোমাদের জানাতে এসেছি এই ভিডিওর মাধ্যমে, যেটা হচ্ছে লাস্ট জব নোটিফিকেশন যেটা আছে এখন অ্যাক্টিভ। এখানে তোমাদের মেডিকেল অফিসার আর ডেন্টিস্ট নেওয়া হচ্ছে আন্ডার ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা। এটাও তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে, ঠিক আছে। চলো দেখে নেই নোটিফিকেশনটা। এই দেখো নোটিফিকেশনটা বেরিয়েছে। দ্য স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ত্রিপুরা ইজ গোয়িং টু ফিল আপ ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট অফ মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন অন কন্ট্রাকচুয়াল and fixed pay basis from the candidates who are permanent resident of Tripura through walk-in interview scheduled to be held on 28th আর 29th ফেব্রুয়ারি। এটার ইন্টারভিউ ডেট সবগুলো কিন্তু ইন্টারভিউ, আগে থেকে কিছু জমা দিতে হবে না, আর কোনো লেখা পরীক্ষা নেই। এই 3টে জব নোটিফিকেশনে কিন্তু তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ, ঠিক আছে। দ্য এঙ্গেজমেন্ট উইল বি ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 11 months which may be extended for further period based on performance till the completion of the project। এখানে 11 months এর জন্য মানে তোমাদের ইনিশিয়ালি, তারপর একদিন গ্যাপ দিয়ে কিন্তু এক্সটেন্ড হয়, ঠিক আছে। সো এটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। এনএচএম এর চাকরিগুলো কিন্তু যথেষ্ট সিকিউর, ঠিক আছে। The time for registration of candidates who are willing to appear in the interview is from 11 AM till 1 PM at the office of the mission director NHM Tripura. No registration will be done after 1 PM. Hence the candidates must remain present in due time, ঠিক আছে। সো 28 আর 29 ফেব্রুয়ারি তোমরা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক হবে তোমাদের কিন্তু ওখানে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন আগে গিয়ে করতে হবে। তোমাদের উইলিংনেস জানাতে হবে যে তোমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। মনে রাখবে দুপুর 1টার মধ্যে তোমরা চলে যেও, ওখানে এই টাইমটার মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তাহলেই তোমরা দুপুর 1:30 থেকে ইন্টারভিউ প্রসেসে তোমরা বসতে পারবে বা পার্টিসিপেট তোমরা করতে পারবে, ঠিক আছে। চলো আরো ডিটেলস দেখে নিই এই চাকরিটার। এই দেখো ডিটেলস কি কি আছে, মানে যেগুলো ভ্যাকেন্ট পজিশন আছে। ডেন্টাল সার্জন টোটাল ভ্যাকেন্ট পোস্ট আছে 8টা পোস্ট। ইউআর ক্যাটাগরিদের জন্য ওপেন আছে 1টা পোস্ট, এসটি ক্যাটাগরিদের জন্য ওপেন 2টো পোস্ট, ফিমেলদের জন্য 2টো। কারণ তোমরা সবাই জানো এখানে কিন্তু ফিমেল রিজার্ভেশন কিন্তু 33% কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু কেটে নেওয়া হয়, ঠিক আছে। এসসি টোটাল পোস্ট আছে 3টে, ওপেন 2টো, ফিমেল 1টা। মেডিকেল অফিসার, ঠিক আছে, ডেন্টাল এটা টোটাল 1টা পোস্ট, এখানে টোটাল এসটি দের 1টা পোস্ট, আর বাকি ক্যাটাগরি এখানে ডেন্টাল মেডিকেল অফিসারের কিন্তু এখানে পোস্ট নেই। নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও। ডেন্টাল সার্জনের স্যালারি কত দেখো, 35,000 টাকা প্রতি মাসে স্যালারি। আর তোমাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, তোমাদের ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, যেটা নাকি ডেন্টাল কাউন্সিল অফ মানে ইন্ডিয়ার দ্বারা অ্যাপ্রুভড, ওখান থেকে তোমাদের পাস আউট হওয়া থাকলেই হবে, ঠিক আছে। নেক্সট মেডিকেল অফিসার ডেন্টাল ডিইআইসি 35,000 টাকা তোমাদের হবে স্যালারি। আর ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া তোমাদের হতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ডেট অ্যান্ড টাইম তোমরা সবাই জানো। ডেন্টাল সার্জনের জন্য 28শে ফেব্রুয়ারি, যারা এসটি এসসি ক্যাটাগরি আছে তোমাদের জন্য ডেন্টাল সার্জনের জন্য 28শে ফেব্রুয়ারি 2024-এ তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটা হবে। আর এসটি এসসি ক্যাটাগরি থেকে বাদে তোমরা যারা আছো ওমেন বা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস, ঠিক আছে, মানে মোর স্পেসিফিক্যালি জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। আর মানে এই যে যারা এসটি ফিমেল আছো, এসসি ফিমেল, তোমাদেরও কিন্তু এসটি এসসির মধ্যেই কিন্তু কাউন্ট করা হবে, এটা মনে রেখো, ঠিক আছে। আর 29 ফেব্রুয়ারি হবে তোমাদের জেনারেল মানে ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বোথ ফিমেল অ্যান্ড মেল, ঠিক আছে। নেক্সট মেডিকেল অফিসার ডেন্টাল মেডিকেল অফিসারের জন্য ইন্টারভিউ হবে 28 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে। সো কি কি তোমাদের নিয়ে যেতে হবে, বায়োডাটা নিয়ে যেতে হবে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, তারপর তোমাদের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যা যা আছে সমস্ত কিছু জেরক্স নিয়ে যাবে, আর পাসপোর্ট সাইজ ছবি কিন্তু ওখানে নিয়ে যেতে ভুলো না, ঠিক আছে। মনে রাখবে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য তোমরা 45
মানে 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের যেই স্কোর থাকবে, তোমরা যেই গ্র্যাজুয়েশন করেছো ওটা স্কোরের ওয়েটেজ থাকবে 50%, আর বাকি 50% থাকবে তোমরা ইন্টারভিউতে কেমন পার্সেন্ট মানে কেমন ওখানে পারফরমেন্স দিচ্ছ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সো এই দেখো তোমাদের ওখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, এটা ফিল আপ করে এটার সাথে সমস্ত মানে অরিজিনালগুলো তোমাদের কাছে লাগবে, আর ডকুমেন্টসগুলো জেরক্স করে এটার সাথে অ্যাটাচ করে একটা সেলফ অ্যাটেস্টেড কালার ফটো লাগাবে, লাগিয়ে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এখানে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখবে, তোমার নাম লিখবে, নেম অফ ক্যান্ডিডেটস, কি পোস্ট ওটা লিখবে, ফাদার্স নেম, সমস্ত কিছু এখানে তোমাদের ফিল আপ করবে। ফিল আপ করে এখানে একটা সিগনেচার দেবে, একদম ইজি ফর্ম, এখানে আর বোঝানোর কিছু নেই। সো এই ফর্মটা ফিল আপ করবে, জেরক্স সবগুলো নেবে, সেলফ অ্যাটেস্টেড ফটো আরো এক্সট্রা কিছু রেখে দেবে, অরিজিনালগুলো সাইড করে রাখবে তোমাদের কাছে। যদি বাই চান্স লাগে তোমরা ডাইরেক্টলি চলে যাবে ইন্টারভিউ দিতে। কোথায় যাবে তোমরা লিখে নাও, ভেন্যুটা হচ্ছে এনএইচএম এর হেড অফিস। এনএইচএম অফিস হচ্ছে তোমাদের প্যালেস কম্পাউন্ড বা হারাধন সংঘ তোমরা বলতে পারো, ওখানেই কিন্তু ন্যাশনাল হেলথ মিশনের কিন্তু অফিস, যেমন তোমাদের এখানে লেখা আছে। ঠিক আছে, এনএইচএম এর অফিসে তোমাদের চলে যেতে হবে, ওখানেই কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, সো আশা করি 3টে জব আপডেট তোমাদের একদম ক্লিয়ার। তোমরা যারা ভাবছো অ্যাপ্লাই করবে এক্ষুনি অ্যাপ্লাই করো, আর তোমরা যদি মনে করছো যে তোমরা অ্যাপ্লাই করবে না, তোমাদের বন্ধু বান্ধব কেউ আছে যারা ওদের জন্য এটা ইউজফুল হবে, ওদের কাছে প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও। সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে 3টে চাকরির আপডেটটা সবাই যাতে জেনে নিতে পারে, কারোর যাতে এই চাকরিগুলো যাতে মিস না হয়। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য। ওকে, চলো এই ছিল আজকের ভিডিওটা, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা সমস্ত প্ল্যাটফর্মসে, ম্যাক্সিমাম শেয়ার আমাদের চাই। সবাই যাতে, ত্রিপুরার একটা স্টুডেন্টও যাতে বাদ না যায়, এমন যাতে না হয় যে চাকরির খবর পাইনি তার জন্য অ্যাপ্লাই করতে পারেনি। এটাই আমাদের উদ্দেশ্য, যাতে সময় মতো সবাইকে সমস্ত চাকরির খবর, ত্রিপুরা সমস্ত স্টুডেন্টকে সমস্ত চাকরির খবর যাতে ওরা পেয়ে যায়, আর সবাই যাতে চাকরি পায়, কারণ তোমাদের সাকসেস পাইয়ে দেওয়াটাই কিন্তু হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, তোমাদেরকে আমরা সাকসেসফুল দেখতে চাই, তোমরা শুধু তোমাদের সাপোর্টটা একটু রেখো, আমরা আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো আর তোমাদের যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য নোটস লাগে, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে জানুয়ারি 2024 কমপ্লিট 13 মাসের নোট, ত্রিপুরা জিকে, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা কনস্টেবল ভাইভা, মানে ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইভা, সমস্ত নোটস আছে। এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত ত্রিপুরা চাকরির আপডেটের জন্য সবার প্রথম তোমরা আমাদের চ্যানেলটা ফলো করো। আমরা সমস্ত নিউজ দেন তোমাদের মাঝে জানিয়ে দেবো, তোমাদের কোনো চাকরি আমরা মিস হতে দেবো না, এটা আমরা তোমাদের প্রমিস করলাম। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।